আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। তো আজকে আমরা ঐকিক নিয়মের অঙ্ক করব। তো ঐকিক নিয়মের অঙ্কর শুরুতে যে তোমাদের যে শীটটা রয়েছে, শীটের 18 নম্বর অঙ্কের আমরা সমাধান করব। দেখো, 18 নম্বর অঙ্কে আমাকে কি বলছে যে 6 জন লোক, কতজন লোক? 6 জন লোক 28 দিনে কোনো একটি জমির ফসল কাটতে পারে। কতজন লোক? 6 জন লোক 28 দিনে একটি জমির ফসল কাটতে পারে। এবার লোক সংখ্যা যদি 24 জন হয়, ওই একই জমির ফসল কাটতে কতদিন সময় লাগবে সেটা তোমাকে বের করতে বলছে। এখানে এই অঙ্কগুলো যেহেতু ঐকিক নিয়ম, তোমাকে মনে রাখতে হবে যে কোন জিনিসটার মান বের করতে বলছে। এখানে আমরা অঙ্ক করে যা বুঝতে পারলাম যে আমাকে দিনের সংখ্যা বের করতে পারে, কত দিনে কাজটা শেষ হচ্ছে সেটা বের করতে হবে। তো দেখো, এখানে দুইটা বিষয়, একজন হচ্ছে লোক এবং দিন আছে। তো খেয়াল করো, প্রথম লাইনটাকে আমরা সাজায় লিখবো। তার মানে এখানে আমাকে অঙ্কে দিন বের করতে বলছে, তার মানে একদম শেষের দিকে, অর্থাৎ অঙ্কের ডান দিকে আমরা লিখবো দিন এবং শুরুতে কি লিখবো? মানুষ বা জনসংখ্যা লিখবো। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কিভাবে লিখবো? 6 জন লোকের জমির ফসল কাটতে সময় লাগে কতদিন? 28 দিন। আমরা এটা লিখবো, ঠিক আছে? তাহলে 6 জন লোকের জমির ফসল কাটতে সময় কত লাগে? 28 দিন। কতদিন? 28 দিন। তাহলে এখানে খেয়াল করো, আমি কিন্তু শুরুতে লোক লিখছি, মানে জনসংখ্যা লিখছি, তারপরে কিন্তু 28 দিন। 28 দিন কেন লিখলাম? কারণ আমাকে যেহেতু দিনের মান বের করতে হবে, তো ওই জন্য আমি দিনটা পরে লিখতেছি আর জনসংখ্যা আগে লিখতেছি। তাহলে খেয়াল করো, এর পরের লাইনে গিয়ে কি হবে? 6 পরের লাইনে হচ্ছে আমার যোগ সংখ্যায় জনসংখ্যার সংখ্যা এবার কমে আসতেছে। 6 জন লোক থেকে এবার একজন যদি লোক হয়, তাহলে একজন লোকের জমির ফসল কাটতে সময় লাগবে কতদিন? একজন লোকের নিশ্চয়ই অনেক বেশি সময় লাগবে। 6 জন লোকের তো 28 দিন যদি লাগে, তাহলে এককভাবে সিঙ্গেলি যদি কেউ কাজটা করে তার নিশ্চয়ই বেশি সময় লাগবে। বেশি হলে তোমরা কি জানো? বেশি মানে গুণ, আর ভাগ মানে কি? কম বোঝায়। তাহলে এখানে যদি একজন লোকের বেশি সময় লাগবে, ওই জন্য এই 6 কে 28 এর সাথে আমরা কি দিব? গুণ করব। দেখো, এখানে আমি লিখছি 28 গুণন 6 দিন। এবার খেয়াল করো, পরের লাইনে আমাকে কি বের করতে বলছে। দেখো, প্রশ্ন কিন্তু ছোট ছিল, বাকি কতজন লোক ছিল? 24 জন লোক কতদিনে কাজটা শেষ করতে পারবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এবার লিখবো 24 জন। এবার খেয়াল করো, উপরের লাইনে কতজন লোক ছিল? একজন, মানে একজন বেশি দিনে কাজ করছে। তাহলে এবার জনসংখ্যা বা লোক সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে, 24 জন হয়ে গেছে। তাহলে এবার লোক সংখ্যা বেড়ে গেছে। তাহলে এবার 24 জন লোকের জমির ফসল কাটতে সময় লাগবে কতদিন? নিশ্চয়ই লোক সংখ্যা যেহেতু বেশি, তার মানে কম সময়ে কাজটা শেষ করতে পারবে। কম সময় মানে কি? ভাগ। তোমরা নিশ্চয়ই ভাগ করলে বিয়োগ করো, বিয়োগ করার জন্যই হচ্ছে কি, ভাগে হচ্ছে কম দিন লাগে বা কম সময় লাগে। ওই জন্য আমরা এবার কি করব? এই 24 দ্বারা আগের যে ফলাফলটা ছিল সেটাকে আমরা কি করব? ভাগ করব, মানে নিচে লিখব। দেখো, আমি ওইভাবেই লিখছি যে 24 জন লোকের জমির ফসল কাটতে সময় লাগে। তাহলে আগে ছিল কত? 28 গুণন 6। এবার এই 24টা নিচে চলে আসলো, নিচে চলে আসলো মানে ভাগ করতেছি। এই যে এই দাগটা দাঁড়ানো মূলত ভাগ বোঝাচ্ছি, ঠিক আছে? গত ক্লাসে আমি ভগ্নাংশ যেমন করছি, ভগ্নাংশের যে অঙ্কগুলা করছি, ওই ধরনের নিয়মে এই অঙ্কটা করার চেষ্টা করবে। দেখো, উপরে কত আছে? 28 গুণন 6 আর নিচে আছে কত? 24। তোমরা নিশ্চয়ই জানো, উপরে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। উপরের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ করার আমরা চেষ্টা করি। তাহলে এখানে দেখো, এখানে কত আছে? 6 আর নিচে আছে কত? 24। দেখো তো, এটা তোমরা ভাগ করতে পারো এইভাবে। 6 কে আমরা 6 দ্বারা এই উপরের সংখ্যাটাও ভাগ করব, নিচের সংখ্যাটাও ভাগ করব। 6 কে কত হয়? 1। 6 কে 6, তাহলে 1 হচ্ছে এখানে। আবার 6 দ্বারা যদি আমি 24 কে ভাগ দেই তাহলে কত হয়? 4 6 24। কত হয়? 4 6 24। তাহলে 6 দ্বারা কিন্তু ভাগ করছি, তাহলে আমার ফলাফল কত আসতেছে? 4। তার মানে এখানে লিখতে হবে 4। এবার খেয়াল করো, উপরে 1 হচ্ছে আর নিচে কত হচ্ছে? 4। এবার খেয়াল করো, উপরে কিন্তু অবশিষ্ট আছে 28, নিচে আছে কত? 4। এবার দেখো তো, এই দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ যেতে পারে? দেখো তো, 28 কে তুমি 4 দ্বারা ভাগ করতে পারো কি না? যাবে। আবার 4 কে তো অবশ্যই 4 দিয়ে ভাগ দেবে। তাহলে 4 হচ্ছে কত হয়? 1 হবে। নিচে হবে কত? 1। আর উপরে কত হবে? 4 7 28। কত হবে? 4 7 28। তাহলে এখানে খেয়াল করো, উপরে থাকতেছে 7,
উপরে থাকতেছে কত 7, উপরে থাকতেছে 7 এবং আগে যে কাজ করলাম, আগে যখন আমরা কাটাকাটি করছি তখন ছিল কত 1, তাহলে 7 এবং 1 গুণ করলে কত হয় 7 7 এবং নিচে যে ভাগ চিহ্ন দিয়ে থাকে কত বলো তো 1। তাহলে তোমরা তো নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা সংখ্যার সাথে 1 গুণ অবস্থায় থাকে এবং ভাগ অবস্থায় থাকে, তাহলে 1 লেখার আমার কোনো দরকার নেই। যখন আমরা উত্তর লিখবো এই যে নিচে যে ভাগ চিহ্ন দিয়ে 1 লিখলাম সেটা লেখার কোনো দরকার নেই। তাহলে আমরা কতদিন লিখবো সরাসরি 7 দিন। তাহলে এইটাই আমার উত্তর যে আমরা 7 দিনই ওই জমির ফসল কাটতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন বেশি সময় লাগতেছে তখন আমরা কি করতেছি গুণ, যখন কম সময় লাগতেছি তখন কি করতেছি ভাগ। এই যে কম বেশি সময়ের কারণে কখনো গুণ করতেছি কখনো ভাগ করতেছি, এটাই মূলত আমাদের কি ঐকিক নিয়ম। কি নিয়ম? ঐকিক নিয়ম। ঠিক আছে, আশা করি আমরা পরে ক্লাসে ঐকিক নিয়মের আরো বেশ কয়েকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।